আজকে আমি শেয়ার করব কিভাবে আমি তড়কা করি। তড়কা করার জন্য ছোলার ডাল, মটর ডাল আর মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম। তারপরেই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কুকারেতে সিদ্ধ করতে। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে সিদ্ধ করা হয়ে গেছে। তারপর কড়াতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে এর মধ্যে দুটো ডিম ভালো করে একটু নেড়ে ভেজে নেব, একদম ভুজিয়া মতো করে নেব নেড়ে। তারপর এটা ভাজা হয়ে গেলে তুলে নেব এবং তোলার পর ওই কড়াতেই সামান্য একটু তেল দিয়ে আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কোঁচানো বাকি যে জিনিসগুলো দিয়ে দেবো এবং যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ একটু নাড়বো। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কোঁচানো এবং কাঁচা লঙ্কা ছেঁড়াগুলো দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর একটু নেড়ে নেওয়ার পরেই দিয়ে দেবো নুন, সামান্য একটু হলুদ এবং অল্প একদম পরিমাণ জিরে গুঁড়ো আর দেব সানরাইসের তড়কা মশলা। তো আমি যখনই তড়কা করি তখনই এই মশলাটা দিয়েই তড়কা করি, তাই তোমাদের সঙ্গে আমি এটাও শেয়ার করে নিলাম। এটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পর ডিমগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম ওই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব, মশলার সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ওই যে সিদ্ধ করা যে কড়াইগুলো যেগুলো ছিল তড়কা করার জন্য যে কড়াইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওইটা কি করব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর কিছুই নয়, ভালো করে একটু নাড়িয়ে একটু জল দিয়ে সামান্য ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর নামানোর আগে তড়কা মশলা যে বাকিটা ছিল বাকি সবটা দিয়ে নামিয়ে ফেলতে হবে। ধনেপাতা দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার ঘরেতে যেহেতু ধনেপাতা ছিল না তাই দেওয়া হয়নি আর কি। তো তোমরা ধনেপাতা দিও, দেখো খেতে খুব সুন্দর হবে। আমিও অনেক দিন থেকে করব ভাবছিলাম, কিন্তু করা হয়নি আর কি। আজকে এটা বাড়িতে থাকে তো কালকে ওটা বাড়িতে থাকে না, এইভাবে করা হয়নি। তো এটাই লাস্টে হয়েই গেছে আমার তড়কাটা। দেখো কত সুন্দর দেখতেও লাগছে আর খেতেও সত্যি কথা বলা বলি কি খুবই সুন্দর হয়েছিল। আর বাকি যে তড়কা মশলাটা ছিল ওই তড়কা মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম, তবে হ্যাঁ নামানোর আগে একটু সামান্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম।